প্রাণ হাতে নিয়ে ঝুঁকির পারাপার। সুন্দরবনের সেতু নিয়ে দীর্ঘদিনের ক্ষোভ স্থানীয়দের, সংস্কারের আশ্বাস প্রশাসনের। দিনের পর দিন প্রাণ হাতে নিয়ে করতে হয় ঝুঁকির পারাপার। সুন্দরবনের সেতুর বেহাল কঙ্কালসার অবস্থা। অটো টোটো গেলেই নড়ে ওঠে গোটা সেতু। ক্ষোভে ফুঁসছেন সুন্দরবনের বাসিন্দারা। বসিরহাটের সুন্দরবনের হাসনাবাদ ব্লকের মাখালগাছা গ্রাম পঞ্চায়েতের চক কুলিয়াডাঙ্গা গ্রামের ডাঁসা নদীর ওপরে রয়েছে একটি কংক্রিটের ব্রিজ। সেই ব্রিজটি প্রায় 50 বছর পুরনো। বর্তমানে সেই সেতুর অবস্থা এতটাই নড়বড়ে যে এক প্রকার প্রাণ হাতে নিয়েই যাতায়াত করতে হয় হাজার হাজার সাধারণ মানুষকে। শহর টাকি ও হাসনাবাদ ব্লকের সঙ্গে সুন্দরবনের সন্দেশখালী 1 নম্বর ও মিনাখা ব্লকের সংযোগকারী এই সেতুটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ হাসনাবাদ থেকে নেজাট বা মিনাখা কিংবা মালঞ্চ যেতে গেলে প্রায় 20 কিলোমিটার পথ ঘুরে যেতে হয়। এই ব্রিজের ওপর দিয়ে গেলে একদিকে যেমন সময় বাঁচে, অন্যদিকে কমে যায় তেল খরচ। অথচ দীর্ঘদিন ধরে বেহাল দশায় পড়ে রয়েছে কংক্রিটের এই সেতুটি। বাম আমলের প্রথম দিকে এই সেতুটি নির্মিত হয়, তারপর থেকে এই সেতুর সংস্কারের কোনো কাজই হয়নি। এই রাস্তা দিয়ে যাতায়াত করে বেশ কয়েকটি রুটের অটো, টোটো, এমনকি 4 চাকা গাড়িও। একদিকে বেশ কয়েকটি প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যেমন এই ব্রিজটি ব্যবহার করেন, অন্যদিকে কলেজ পড়ুয়া থেকে শুরু করে টাকি গ্রামীণ হাসপাতাল যাওয়ার অন্যতম শর্টকাট রাস্তা এই সেতুটি, যার ফলে এই সেতুটিকে ঘিরে তাদের দৈনন্দিন জীবন নির্ভর করে এলাকার কয়েক হাজার মানুষ। 8 ফুট চওড়া ও 100 ফুট লম্বা এই ব্রিজে 2টি অটো পাশাপাশি যাতায়াত করতে পারে না। অন্যদিকে যাত্রী বোঝাই অটো বা টোটো ওই ব্রিজের ওপর দিয়ে গেলে পুরো সেতুটি দুলে ওঠে। কোথাও বেরিয়ে রয়েছে লোহার শিক, আবার কোথাও খসে পড়েছে চাঙড়। আর এই ব্রিজের ওপরে কংক্রিট বা পিচের রাস্তার কোনো বালাই নেই। বৃষ্টি হলে দুর্ভোগ আরও বাড়ে। সেতুর উপরে জল জমে এক প্রকার নাজেহাল অবস্থা হয়ে যায় স্থানীয় মানুষদের, যার ফলে বেজায় ক্ষুব্ধ সুন্দরবনের এই প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষ, নিত্যযাত্রী এবং টোটো ও অটো চালকেরা। হাসনাবাদ পঞ্চায়েত সমিতির কার্যালয় থেকে মাত্র 4 কিলোমিটারের মধ্যে রয়েছে এই সেতু। দীর্ঘদিন স্থানীয় বাসিন্দারা বিষয়টি নিয়ে পঞ্চায়েত সমিতিতে জানালেও সে বিষয়ে কোনো কর্ণপাত করেননি বর্তমান পঞ্চায়েত সমিতির সভাপতি আমিরুল ইসলাম, এমনটাই অভিযোগ। সাংবাদিকদের করা প্রশ্নে তিনি এদিন বলেন, দেখেন, চক কুলিয়াডাঙ্গার ভিতরে আমার খুব বেশি যাওয়ার নেই। আপনি যখন বলছেন, আমরা তো পঞ্চায়েত সমিতি কী করি, যখন আমাদের ফান্ড আছে বিভিন্ন প্রকল্প কাজ করার জন্য 15, 5 বা অন্যান্য, তখন আমরা যে যার এলাকায় সংশোধিত নির্বাচিত প্রতিনিধি তাদের বলি তোমার এলাকায় কী আছে প্রপোজালটা দেন। এবার সেই প্রপোজাল নিশ্চয়ই আসেনি। আর আপনারা বলছেন সেখানে পাবলিক, আর আপনারা তো জানেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সরাসরি মুখ্যমন্ত্রীকে বলেন। ওনারা যদি মুখ্যমন্ত্রীর দপ্তরেও জানাতেন, তাহলে দপ্তর থেকে আমাদের ব্লকে জানাতেন, আমরা তদন্ত করে রিপোর্ট দিতাম যে এটা প্রয়োজন। তা এটাও ওই একই ঘটনা। এলাকার লোক যদি দপ্তরে অফিসে না জানায় বা সেখানকার যারা নির্বাচিত প্রতিনিধি প্রয়োজন না জানায়, আমি সভাপতি হিসেবে তো প্রত্যেক গ্রামে প্রত্যেক এলাকার খবর রাখতে পারি না। আমার তো যারা মেম্বার, আমার যারা সংগঠন আছে তাদের মাধ্যমে নেব। তা এটাও প্রথম শুনলাম, আপনারা বলছেন, আমি তদন্ত করে ব্রিজটা যাতে সুরক্ষিত হয় বা আবার নতুন করে সংস্কার হয় সে ব্যবস্থা করব। যদিও বিষয়টি নিয়ে হাসনাবাদ পঞ্চায়েত সমিতির সহসভাপতি ইস্কান্দার গাজী বলেন,
দেখুন, এটা তো মাখালগাছা জিপির মধ্যে পড়ে হাসনাবাদ ব্লক, এবং সেতুটা দুর্বল আছে। আপনারা যেটা বলছেন এটা সঠিক, আমরাও দেখেছি, এবং অলরেডি আমরা একটা প্রপোজালও গেছে আমাদের পক্ষ থেকে, এবং নিশ্চিতভাবে গভর্নমেন্ট এটা ভিজিট করে পরিদর্শন করে দেখে যাতে মানুষের যাতায়াতের সুবিধা হয় তার জন্য সেতুটা সংস্কার করবে।